আমি রশ্মি, আপনাদের স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা শিখব ফুলকপির দম কিভাবে বানাতে হয়, আর আপনাদেরকে শেখানোর জন্য আমার সঙ্গে আছেন শেফ রুকমা দাক্ষী। রুকমাদি, কেমন আছো? ভালো। আচ্ছা, আমাদের এটা বানাতে গেলে কি কি লাগছে একটু বলে দাও আগে। ফুলকপি লাগছে, আর এটা হচ্ছে গোলমরিচ, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, ঘি, মটরশুঁটি, নারকেলের দুধ, এটা আদা বাটা, নুন, চিনি, টক দই, লঙ্কার গুঁড়ো, একটু কিশমিশ। আচ্ছা, আর এই রান্নাটা একদমই নিরামিষ রান্না, এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই, আর বিশেষ কিছু মশলাও নেই। আর সর্ষের তেলে করছো? হ্যাঁ, এটা তেলটা একটু গরম করতে দিই, দিয়ে কথা বলি। কতটা দেবো? একটু বেশি দাও, কেননা ওই কপিটা ভাজতে হবে। ব্যাস। কপিটা আজকাল তো ভীষণ পেস্টিসাইড ইউজ করা হয় সবজিতে, তাই আমরা সবাই জানি আজকাল আমরা ভাপিয়ে নিই, একটু কপিটা ভাপানো আছে, মটরশুঁটিটা সেদ্ধ করা আছে। আচ্ছা, ভাপানো কপিটা ভেজে নিলেই ওটা কোনো অসুবিধা হবে না, রেডি টু ইট হয়ে যাবে। তারপর আমরা গ্রেভিটা তৈরি করব। ঠিক আছে, হাতে দেবো। হয়ে গেছে না? হ্যাঁ, কপিটা ভাপিয়ে নিয়ে খাওয়া সব সময় উচিত, কেননা অনেক সময় পোকা টোকা থাকে তো তখন। আর যাদের মাইক্রো ওভেন আছে তাদের বলে রাখি যে একটু নুন জলে মাইক্রো ওভেনে মিনিট 5 করে নিলেই এটা থাক, এতেই ভেজে তুলে নেব। হালকা ভাজা হবে। হয়ে গেছে? হ্যাঁ, এটা তুলে নিই। আমরা গ্রেভিটাও এই তেলের মধ্যেই করব না? করব। কি দেবে বলো ওটাতে? আমরা একটুখানি একটু ঘি দিলাম, কি দেবে বলো? কি দিচ্ছ এটা? এটা গোটা গরম মশলা আর একটু গোলমরিচ। আচ্ছা, এটা ফোড়ন দিলাম, আদা বাটা, আদা দিলে ঠিকঠাক। ঢাকা দিয়ে দাও। তুলবো? আমি তুলছি। টক দই, সামান্য একটু জল দিয়ে দাও, কিছু হবে না। ব্যাস। কিশমিশ, আর একটু টক দই দিলাম, রশ্মি। হ্যাঁ, 3 চামচ মতন দিলে তুমি। হ্যাঁ, একটা লঙ্কার গুঁড়ো, নুনটা রেখে দিতে হবে, কপিতে একটু নুন দিয়ে সেদ্ধ করা, চিনি, চিনিটা কিন্তু আমি একটু দিচ্ছি কারণ এটা একটু মিষ্টি মিষ্টি রান্না হবে। যে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে, এই সময় কপিটা দিয়ে দাও। মটরশুঁটি পুরোটা দিয়ে দাও।
মটরশুঁটিটা আমরা আগে থেকে একটু নুন দিয়ে সেদ্ধ করে রাখবো। তাহলে কিছুই মশলা নেই কিন্তু, দেখবে তো, একটু আদা লঙ্কা বাটা আর দই। এটা সেদ্ধই আছে, এটা বিশেষ কিছু করার নেই। আচ্ছা, এটা তুমি নারকেলের দুধ দিবে। এইবার একটু ঢাকা দিয়ে দেবো। এটা ফুটে উঠলে একটু কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো। মনে হচ্ছে হয়ে গেছে, দেখা যাক। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই। আর একটু ঘি দিয়ে দিয়ে দেবো? একটু নাবানোর আগে একটা চামচ দিয়ে। ব্যাস, ঘিয়ের গন্ধটা থাকবে বেশ। এটা ভাতের সাথে, লুচির সাথে, সবকিছুর সাথে ভালো পরোটা, যায় বলো? পোলাও, ভাতের থেকেও পরোটা পোলাও। পরোটা। একটু লঙ্কাগুলো রেডি। Thank you. আমরা এখন শিখে নিলাম দুর্দান্ত স্বাদের একটি পদ, ফুলকপির দম। গরম গরম লুচি আর পোলাও দিয়ে খেতে দারুণ লাগবে, অবশ্যই ট্রাই করে দেখুন।